राधा रानी के जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय 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 महारानी की 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 जय 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 महारानी की जय 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 महारानी की जय 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 रात्रि बेला आसरे राधा रानी की श्यामी सुंदर की वृंदावन धाम की अस्कर भक्तों की कमिटी बिंदु की ग्रामवासी की गृहस्वामी की पति देहर मंगल की तुलसी देवी की महाप्रसाद की कन्हैया बजिया की गोल करताल की देश से तार मंगल की आशली नाय তার বল হবে না ও তুমি কোনটা বললে হবে বাবা যে আশীর্বাদ জন্য বেশি করে জয় ধরে দিতে হবে আপনার হরি নামে ধরে শুনে শেয়ার মারা মারা মধুর শ্রী ধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার প্রাণী গোবিন্দকে নিয়ে শয়ন মন্দিরে বিলাস মন্দিরে ঘুমিয়ে আছে সারাটা রজনী রাস মঞ্চে নেচে গিয়ে সারাটা রজনী রাস মঞ্চে নেচে গিয়ে প্রাণী গোবিন্দ আমার রাধা রানীকে নিয়ে ওই শয়ন মন্দিরে শয়ন করে আছে সে যে সতী লোকেশ্বরী কিশোরী কিশোর আমার সুন্দর কিশোরী কিশোরী তারা ঘুমালো দুজনা তাদের হিয়া জন জন তারা ঘুমালো দুজন তাদের হিয়া আমার রাধা গোবিন্দ ওগো ঘুমাইছে দেখো দেখো ওরে সারা নিশি রাসমঞ্চে নেচে রাধা গোবিন্দ সারা বধুর সঙ্গে নেচে গিয়ে আমার রাধা গোবিন্দ ঘুমায়েছে সারাটা রজনী রাসমঞ্চে নেচে গিয়ে গোবিন্দ আমার রজনী আক্রমণ থাকতে শয়ন মন্দিরে বিলাস সঙ্গে প্রাণের রাধা রানীকে বামে লয়ে ঘুমিয়ে আছে শয়নে আছে আর এইদিকে বৃন্দাবনের পাখি সুখ শাড়িকে বলছে শাড়ি সুখকে বলছে ওগো তোমরা কোলাহল করো না তোমরা যদি কোলাহল করো আমার রাধা গোবিন্দের সুখের বেশি যে প্রভাব হয়ে যাবে। আহারে
অপূর্ব দৃশ্য, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রাধান্য আমরা জীবনে কোনোদিন দর্শন করিনি। এমন দিন আমাদের ভাগ্যে হতেও পারে, আবার নাও হতে পারে। তাই বলছি, তোমরা কেউ কথা বলো না। তোমরা যদি কথা বলো, তোমরা যদি কোলাহল করো, আমার রাধা গোবিন্দের সুখের মিশিয়ে প্রভাত হয়ে যাবে। 10 দিক আলোকিত করে সূর্য উদয় হয়েছে। এইদিকে রাধারানীর যে সখী ললিতা বিশাখা, ইন্দ্ররেখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সখীগণ এসে বলছে, রাধে ও রাধে, তুই আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি সখী? দেখ না, 10 দিন আলোকিত করে পূর্ব দিগন্তে যে সূর্য উদয় হয়েছে, তোকে কি এরকম ভাবে ঘুমিয়ে থাকলে হবে? পাড়ার লোকে কি বলবে বল? তোকে তো এমনিতেই সবাই রায় কলঙ্কেরই বলে, আবার যদি এই দশায় সবাই তোকে দেখে আর দেখে গিয়ে তোর যদি শাশুড়ি ননদিকে বলে, তাহলে বুঝতেই পারছিস কি হবে। তাই বলছি, রাধে তুই আর ঘুমায়ে থাকিস না, তুই আর ঘুমায়ে থাকিস না, একবার জেগে দেখ। ললিতা বিশাখা রাধেকে বলছে, রাধে গো রাধে, রাই জাগো গো, ওরে জাগো স্বামী মণিমোহিনী বিনোদিনী। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। ওরা ঘুমায়ও না, রাই জাগো রে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। তোমরা রাই জাগো রে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। ওরাই জেগে দেখো আর তো নিশি নাই, ও রাধা বিনোদিনী। একবার জেগে দেখো আর তো নিশি নাই, রাধার রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। ও তুমি শ্যামলে ওরে অঙ্গ দিয়ে রাধে আসো তুমি ও তোর শ্যাময়ঙ্গে
তোমার লাজ লজ্জার ভয় কি তোমার নাই রাধা বিনোদিনী জাগো শ্যামের জাগো গো জাগো শ্যামের বিনোদিনী বাসি হলো কালকে যে ফুল দিয়ে গোবিন্দ সেবা হয়েছে সেই ফুল দেখতে আজকে আর হবে খোঁজা আজকে আর হবে না ফুলটা তো বাসি হয়ে গেছে তাই বলছো রাধে তুই ওরে বাসি হলো ফেলে দিয়ে চল আমি আবার ফুল তুলিয়ে ও তুই বাসি হলো সব ফেলে দিয়ে আমি আবার ফুল তুলিয়ে কত জানিস বড় যত্ন করে গোবিন্দ সাজ ও রাধা একবার ভালো করে গোবিন্দ সাজাই রাধা বিনোদিনী যত্ন করে গোবিন্দ সাজ রাধা বিনোদিনী আবার যতন করে গোবিন্দ সাজাই রাধা বিনোদিনী বাহারে রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই ও জাগো জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাধারানী চমকিত হয়ে উঠে দেখছি আহারি সত্যি কথা তো। এতক্ষণ তো ঘুমিয়ে থাকলে হবে না। আহারি কতই না সুখে আমি গোবিন্দের সঙ্গে শয়নে ছিলাম রে সুখে আমি তো জানি না যে এত বেলা হয়ে গেছে 10 দিন আলোকিত করে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে গেছে আমাকে তো আর ঘুমিয়ে থাকলে হবে না এবার রাধারানী জেগে গোবিন্দের চরণে আলতো ভাবে হাত দিয়ে বলছে গোবিন্দ এবার উঠিয়া আসে বিনোদিনী ভেবসে শেষ রজনী উঠিয়া আসে বিনোদিনী হেরি এসো শেষ রজনী উঠিয়া আসে বিনোদিনী হেরিয়া শেষ রজনী উঠিয়া আসে বিনোদিনী হেরিয়া শেষ রজনী চমকিত চারিপারে
চমকিত চারি পানে চারি একবার ওই আমার পরাণ বধূ একবারে জাগো আমার পরাণ বধূ একবারে জাগো আমার পরাণ বধূ ও তুমি আর ঘুমায়ে দেখো না গো আমার পরাণ বধূ তুমি আর ঘুমায়ে দেখো না গো আমার পরাণ বধূ তো যা দিয়া ধরে অনেকে সঙ্গীত মানে প্রভাত জানিয়া ধরি মনে সংকেত আনি পদ সাপি বধুরে আর পদ চাপি বধুরে জাগাই রাধা বিনোদিনী আর পদ চাপি বধুরে জাগাই পদ চাপি বধুরে জাগাই একবার আমাদের দুজনকে যদি এই দশায় কেউ দেখে ফেলে তাহলে তো লজ্জার শেষ থাকবে না বধূ আহা কোলের মধ্যে যদি দেখে বিশ্বগঙ্গ ফুলের লোকে হেন বেলে যদি দেখে আমি কে বলিয়া বলিব রাধা বিনোদিনী বলিয়া বলিব কি বলিয়া বধু তুমি আর ঘুমাইয়ে থেকো না বধু একবার জেগে যাও তুমি যদি না যাবো তাহলে তো কলঙ্কের শেষ থাকবে না একবার যাবো বধু রাধারানী কেঁদে কেঁদে বলছে গোবিন্দ আমার তো কৃষ্ণবাদিনীর ঘরে বসো কৃষ্ণবাদিনীর ঘরে বস সারা বৃন্দাবনবাসী আমার রাই কলঙ্কিনী বলে কলঙ্কিনী বলে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি বলে তোমায় ভালোবাসি বলে সারা বৃন্দাবনবাসী আমাকে রাই কলঙ্কিনী বলে ও ললিতা শাখা আজ যারা আমাকে রাই কলঙ্কিনী বলে ললিতারে আমি এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে তাদেরকে অভিশাপ দিলাম ললিতা বিশাখা বলছে রাধে ও রাধে তুই কি অভিশাপ দিলি রাধে ললিতারে আজ যারা আমাকে রাই কলঙ্কিনী বলে আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলে আমি তাদেরকে অভিশাপ দিলাম কি অভিশাপ দিলাম জানিস ললিতা যেই দিনও তাদের
বলা পাখিটি জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। চলে যাবে সেদিন তাদের দশাটাও আমার মতো হবে ললিতা। তুই বিদায় নিয়ে চলে যাবে, সেদিনে তাদের দশাটাও আমার মতো হবে। সেদিন তারা কি করবে জানিস? সেদিন তাদেরকে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হবে। তাদেরকে তাদেরকে কৃষ্ণ বলে সারা জীবন কাঁদিতে কাঁদিতে হবে। এই না বৃন্দাবনে পথে পথে সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে হবে। ওই রামের নামে ওই রামের নামে বৃন্দাবনের পথে তাদেরকে তাদেরকে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হবে। সারা জীবনের এই কলঙ্কের বোঝা রাধে রাই কলঙ্কে বোঝা বোঝা মাথায় কৃষ্ণ 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 বলে কাঁদিতে হবে। কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সবাইকে কৃষ্ণ বলে
কাঁদিতে হবে। মহাজন বললেন ওগো রাধে, অভিশাপ তুমি তাদেরকে দিও না। অভিশাপ যদি দিতে হয়, ওই অভিশাপ যদি দিতে হয় রাধে, ওই অভিশাপ তুমি আমায় দাও। আমিও জানো তোমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে আমিও যেন কৃষ্ণ বলে রাধে গো কাঁদিতে পারি। বৃন্দাবনে বৃন্দাবনের পথে পথে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। ওই না বৃন্দাবনে ওই না পথে পথে আমি জানো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হে আশীর্বাদ করো আমায় কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এ জন্মে নাই জন্মে জন্মে হরিব, এ জন্মে নাই জন্মে জন্মে আমি সেদিন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। রাধারমণ সুন্দর করে গোবিন্দকে কাছে নিয়ে বদনে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, গোবিন্দ ও গোবিন্দ, জানো না এমন দিন আর আমাদের ভাগ্যে হতেও পারে, নাও হতে পারে। আমরা আজ নিশীথে কতই না সুখে ছিলাম গোবিন্দ। আমার যে কৃষ্ণবাদিনীর ঘরে বসো, আমার যে কৃষ্ণবাদিনীর ঘরে বসো, আমার ঘরে যে শাশুড়ি ননদী আছে গোবিন্দ, তারা যে তোমায় ভালোবাসে না। তাদের সঙ্গে কত চাতুরালি করে, কত চতুরতা করে আমি তোমার বদন দর্শন করি গোবিন্দ। বলো না, তুমি তো চতুরের শিরোমণি, তুমি যদি একবার কৃপা করে আমাকে দর্শন করাও, তাহলে আমি তোমার দর্শন করতে পারি গোবিন্দ। বলো না ও গোবিন্দ, আমাদের আবার কবে দেখা হবে একবার বলো। গোবিন্দের সারা অঙ্গে চন্দন লেপন করে গোবিন্দকে মনের মতো করে সাজিয়ে রাধা রানী আবার যেই না জটিলা মন্দিরে ফিরে যাচ্ছে, আবার বারবার চেয়ে চেয়ে দেখছে, আবার যাচ্ছে, আবার একবার পেছন ফিরে গোবিন্দের বদন পানে চেয়ে দেখছে। আরে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ হে বলো বলো কবে বা আবার তোমায় দেখতে
তোমায় দেখতে পাবো। বলে হরি বলে বলে কবে বা তোমায় দেখতে পাবো। গোবিন্দ তোমার এই কৃষ্ণ বলা হরি হরি বলা কৈরসের বদন বলো বলো কবে বা তোমায় দেখতে রাধারানী যেই না বলেছে বাবা গোবিন্দ বলছে রাধে ও রাধে তুমি অমন করে কাঁদছো কেন রাধে? তুমি যদি অমন ভাবে কাঁদো আমি যে আর স্থির থাকতে পারি না। জগতে ভগবান সকলে কিছু সহ্য করতে পারে বাবা, কিন্তু ভক্তের নয়নের জল আর ভক্তের জীবনে কখনো কোনোদিন সহ্য করতে পারে না। আজকে শুধু রাধারানী নয়, এই জাগতিক জগতের কোনো ভক্ত যদি দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান আর থাকতে পারে না, ছুটে চলে আসে সেই ভক্তের কাছে। সেই ভক্তকে শুধু এই জন্মে নয়, চির জন্মের মতো সেই ভক্তকে আপন করে নেয়। যদি ভগবানকে ভালোবাসতে হয় বাবা, তাহলে একবার রাধারানীর মতো করে ভালোবাসো, একবার রাধারানীর মতো করে ভালোবাসো। যেই ভক্ত কেবল গোবিন্দ দুঃখে দুঃখী হয়, গোবিন্দ সুখে সুখী হয়, সেই তো জগতে প্রকৃত ভক্ত। সেই তো জগতে প্রকৃত ভক্ত। গোবিন্দকে যদি পেতে হয় তাহলে সদা সর্বদাই ভাবতে হবে কোন কাজটি করলে আমার গোবিন্দ ভালো থাকবে, কি করলে আমার গোবিন্দ সুখে থাকবে, সদা সর্বদাই সেই চিন্তা করে। রাধারানী সেটাই করত। কোন শাড়িটা পরলে আমার গোবিন্দকে ভালো লাগবে, কিভাবে সাজলে আমার গোবিন্দকে ভালো লাগবে, কোন নেল পালিশটা পরলে আমার গোবিন্দকে ভালো লাগবে, সদা সর্বদা শুধু গোবিন্দ চিন্তা করত। গোবিন্দ সুখে সুখী, গোবিন্দের দুঃখে দুঃখী। একবার যদি কোনো ভক্ত এইভাবে ভালোবাসতে পারে, সেই তো আমার গোবিন্দকে লাভ করতে পারে। আমরা কি সেটা করি বাবা? আমরা সেটা করি না। এই মায়াবদ্ধ দুনিয়ায় এই মায়া জালে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র সন্তান বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মেতে আছি। জগতে ভোগী হলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে যদি পেতে হয় তাহলে ত্যাগী হতে হবে, ত্যাগী হতে হবে। গীতা, গীতা বানানটা কি বাবা? গয়ে দীর্ঘি তয়কারে তা গীতা। আর যদি গীতা বানানটা যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হবে? তয়াকা গয়ের দীর্ঘি, ত্যাগী। জগতে যদি কোনো ভক্ত একবার ত্যাগী হতে পারে, সকল কিছু ত্যাগ করতে পারে, মায়া যদি ত্যাগ করতে পারে, তাহলে সে গোবিন্দকে লাভ করতে পারে। ত্যাগী না হলে কোনোদিন গোবিন্দকে লাভ করা যায় না। যেই একবার ভেবে দেখুন না, যেই গোবিন্দকে ভালোবেসেছে সেই কিন্তু কষ্ট সহ্য করেছে, করেনি? রাধারানী কত কেঁদেছে, রাধারানী কত কষ্ট সহ্য করেছে, সে গোবিন্দের চরণের কৃপা লাভ করতে পেরেছে। ভক্ত প্রহ্লাদ কত কষ্ট সহ্য করেছে, সে গোবিন্দকে ভালোবাসত। আর তার পিতা হিরণ্যকশিপু
সে কিন্তু গোবিন্দ বিদ্বেষিনী ছিল, সে গোবিন্দকে ভালোবাসত। ভক্ত প্রহ্লাদকে কি করেছিল জানেন? ভক্ত প্রহ্লাদকে বিষ মাখানো নাড়ু দিয়েছিল। যেই না বিষ মাখানো নাড়ুটা ভক্ত প্রহ্লাদের হাতে দিয়েছে, আর ওই নাড়ুটি যখন ভক্ত প্রহ্লাদ সেবা করেছে, সঙ্গে সঙ্গে বিষ মাখানো নাড়ুটি তখন অমৃত হয়ে গেছে। অমৃত হয়ে গেছে কেন? ভক্তের পরশ লেগে, ভক্তের ছোঁয়া লেগে বিষ মাখানো নাড়ুটি তখন অমৃত হয়ে গেছে। তাতেও স্বাদ মেটেনি। তারপরে কি করেছিল? ওই পাগলা হাতির সন্নিকটে ভক্ত প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। যেই না ভক্ত প্রহ্লাদকে পাগলা হাতির সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ওই পাগলা হাতিটি তখন কি করেছিল জানেন? তার সুর দিয়ে ভক্ত প্রহ্লাদকে তার পিঠের উপর তুলে নিয়েছিল। দেখুন না বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি একবার কাউকে মারে, জগতে কারো সাধ্য নাই যে তাকে রাখবে। আর ভগবান যদি রাখে, জগতে এমন কারো সাধ্য নাই যে তাকে মারবে। ভগবান তো তার সহায় ছিল, তাকে যতই জ্বালা দিক, কষ্ট দিক, যন্ত্রণা দিক, তাতে তার কিছুই হবে না। উনুনে কড়াইয়ে টকবক করে গরম তেল ফুটছে, গরম তেলের ভিতরে ভক্ত প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভগবানকে বাবা পাওয়া তো সহজ কথা নয়। ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা ততই নিম্নগামী হবে। ভক্তের সাধনা যত ছুটবে, ভগবানের করুণা ততই নামবে। ডাকতে হবে, ভগবানের জন্য কষ্ট সহ্য করতে হবে। কষ্ট সহ্য না করলে হবে বাবা। আমরা একদিন যদি ভগবানের জন্য উপোস থাকি, তাহলে কতই কষ্ট না হয়, কতই না খাই খাই করি। বাবা কতক্ষণে দিনটা যাবে, কালকের দিনটা কখন আসবে, কখন আমি খেতে পাবো। শুধু খাই খাই করে গেলাম, খেয়েই গেলাম, পরেই গেলাম, আর ঘুমিয়েই গেলাম। কোনোদিন এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগালাম। যেই না উনুনে টকবক করে গরম তেল ফুটছে, ওই গরম তেলের ভিতর ভক্ত প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে গরম তেল তখন শীতল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গরম তেল শীতল হয়ে গেছে কেন? ভক্তের পরশ লেগে, ভক্তের ছোঁয়া লেগে ওই গরম তেলটি তখন শীতল হয়ে গেছে। ভক্তের অঙ্গে একটু আঘাত লাগেনি। বিষধর সর্পের সঙ্গে ফেলে দিয়েছে ভক্ত প্রহ্লাদকে। ওই বিষধর সর্পটি তখন অহংকারী মস্তকটাকে ভক্ত প্রহ্লাদের চরণে নত করেছে। নত করে বলছে, ভক্তরে, কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এমন কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এমন ভক্তের চরণের কৃপা লাভ করা যায় না। তাই সবার ভাগ্যে হয় না বাবা। জগতে যারা